আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহরস মম থেকে। গত পর্বে কথা দিয়েছিলাম আপনাদের সাথে আমাদের শপিং ব্লগ শেয়ার করব, যেটা আমরা ঈদের সময় করেছিলাম। ঠিক তাই সেই ব্লগটা নিয়ে চলে আসছি। প্রথমে যা দেখাচ্ছি সেটি হচ্ছে আমার বারান্দা বাগানের জন্য খুব শখের কিছু হ্যাঙ্গিং টব। আমার বেশ কিছু টবের দরকার, তবে 7টাই পেয়েছিলাম ঈদের আগে লাস্ট, তাই 7টাই নিয়ে এসেছি। প্রাইস পড়েছিল 30 টাকা করে। এর আগে 2 রকম এনেছিলাম, সেগুলো 50 টাকা করে পড়েছিল। এবার যেহেতু একটু কমে পেয়েছি তাই একসাথে 7টা নিয়ে নিয়েছি। আমার আরও প্রায় 6-7টার মতো দরকার, পরে আবার যখন নিয়ে আসবে ইনশাল্লাহ তখন আনবো। এখন আপাতত 3টা কালার মিক্স আপ করে এনেছি। তারপর আনা হয়েছে কিছু সবজির বীজ, করলা, ঢেঁড়স, তারপর হচ্ছে কলমি শাক আর হচ্ছে শশা। এর আগেও আরও কিছু বীজ আনা আছে, সেগুলো আমি অল্প অল্প করে ফেলবে আপনাদের সাথে, সেগুলো অবশ্যই শেয়ার করব। তো এইগুলো আম্মু লাগিয়ে দেবে, আমি সবগুলো বীজ আম্মুকে এনে একসাথে করে দিয়ে দেবো। সুবিধা মতো যখন যেটা প্রয়োজন হবে আম্মু সেভাবেই লাগাবে। তার সাথে আনা হয়েছে কিছু শুকনো খৈল। আর এই যে এখানে একটা তেলাপোকার ওষুধ আনা হয়েছে। বাসায় প্রচণ্ড পরিমাণ তেলাপোকা দেখা যাচ্ছে ইদানিং, তো এই জন্য আনলাম। আর এই শুকনো খৈলগুলোকে ভিজিয়ে রাখতে হবে কয়েকদিন। আর এগুলো ভিজিয়ে রাখার পরে পানিটার সাথে আরও কিছু পানি মিশিয়ে তারপর এগুলো গাছে প্রয়োগ করবে। সঠিক নিয়মটা আমি ঠিক জানি না, এটা আম্মুই করে থাকে। আমাদের হলো শ্যাম্পুগুলো শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য আমার আম্মু হলো বড় শ্যাম্পুটা পাইনি, ওই জন্য আমরা এই দেখেন এইটা হলো অনেক এতটা ফেনা, ওইটা কিন্তু হবে না, রেখে দিলাম। বডি ওয়াশটা দেখেন এত সুন্দর ফেনা হবে। আগের বডি ওয়াশটা তো শ্যাম্পুও শেষ হয়ে গিয়েছে, দেখেন দেখেন। তো আমার মেয়ের জন্য কি আনা হয়েছে সেটা তো আপনারা ওর মুখ থেকেই শুনে নিলেন। ওর জন্য একটা বডি ওয়াশ আর একটা শ্যাম্পু এনেছিলাম, সেটাই সে নিজে নিজে দেখাবে, শখ করেছে, তাই তাকেই বলতে দিলাম। আর এই যে এখানে আমাদের 2টা বেডরুমের জন্য 2টা পাপোশ আনা হয়েছে মেয়ের জন্মদিনের সময়, তখন আরও 2টা এনেছিলাম, একটা ওয়াশরুমের জন্য আর একটা আব্বু রুমের জন্য। তাই এবার আমার রুমের জন্য এবং আমার বোনের রুমের 2 রুমের জন্য 2টা পাপোশ এনেছি। একেবারে সিম্পল, যেগুলো সবসময় পা মুছতে সুবিধা হয় ওইরকম টাইপের। তারপর দেখিয়ে দিচ্ছি আমাদের আসল শপিংগুলো, মানে ড্রেস আইটেমগুলো। প্রথমেই শুরু করেছি আমার বোনের ড্রেসটি দিয়ে। আর এই ড্রেসটা আমি কিনেছিলাম ঈদের বেশ কয়েক মাস আগেই। একটা পেজ থেকে আমি সবসময় শপিং করি, তো ওদের এই ড্রেসটা থেকে হঠাৎ করে বেশ ভালো লেগে যায়। তো চিন্তা করলাম যে এই ধরনের ড্রেসগুলো ঈদের সময় প্রাইস একটু বেশি থাকে, তো এই জন্য আমি তখনই নিয়ে রেখেছিলাম। আর এই কালারটা অনেক দিন আমার বোনের পরা হয়নি, ভাবলাম যে কালারটাও খুব সুন্দর, তার সাথে ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো এরকম দেখা যায় 1-2টা ড্রেস সবসময় ওর বানানো হয়, কিন্তু পরা হয় না যদিও বা, তারপরও অন্তত ঈদের সময় একটা ড্রেস একটু কাজ করা থাকে এরকম কিনে দেওয়া হয়। আর বাকিগুলো সিম্পল দিই, যেগুলোর কলেজ করতে সুবিধা হবে অফিসে যেতে সেগুলোর জন্য। ঠিক সেরকমই একটা ড্রেস হচ্ছে এই গ্রিন কালার ড্রেসটা। এটা নিয়েছি হচ্ছে কটনের মধ্যে। আর এই ড্রেসটা কিন্তু খুবই খুবই সফট ছিল। আর ডিজাইনটা একটু অন্যরকম, মানে সুতির উপরে আবার এখানে কিছু মিরর ওয়ার্ক করার কারণে ড্রেসটা সুতি হলেও খুব বেশি সিম্পল লাগছে না। মোটামুটি অফিস করার জন্য পারফেক্ট একটা ড্রেস। সব থেকে বড় কথা, গরমে যেমন শরীরের আরাম পাবে ঠিক তেমন বাইরে থেকে ড্রেসটা অনেকটা গর্জিয়াসও লাগবে। আর তাছাড়া আমার কাছে এর কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছিল। লাইট পেস্ট থেকে একটা ডিপ সি গ্রিন কালারের কম্বিনেশন, উপর থেকে নিচের দিকে ডিপ হয়ে আসে। আর ফ্লোরাল প্রিন্টগুলো হালকা হওয়াতে খুব বেশি একটা খারাপ লাগছে না। বুকের কাজের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। জানি না দিনের বেলা ভিডিওতে কেমন এসেছে, কিন্তু সামনাসামনি ড্রেসটা খুবই সুন্দর। আর ওরও খুব আরাম লাগবে আশা করি। তো এটা ঈদের পরে বানাবো, যেহেতু একদম লাস্ট মোমেন্টে কিনেছি, ওটা আর বানানো হয়নি। এছাড়াও আরও 2টা ড্রেস বানানো হয়েছে। তো এরপর যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার জন্য নিয়েছি। আর এই ড্রেসটা কিন্তু হচ্ছে আপু পছন্দ করে দিয়েছে, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে এই ড্রেসটা দিয়েছে। আপু বলেছিল যে পার্টি ড্রেস নেবো কিনা, কিন্তু আমি না করেছি, কারণ আমার পার্টি ড্রেস একেবারেই পরা হয় না। শীতকালে হয়তো বা হঠাৎ কোনো প্রোগ্রাম থাকলে, কিন্তু এছাড়া গরমে আমি কখনোই কোনো পার্টি ড্রেস পরে কোথাও যেতে পারি না। আমার প্রচণ্ড অস্বস্তি হয়, আমার গরমটা অ্যাকচুয়ালি একটু বেশি, যে কারণে আসলে আমার
সেভাবে কোনো পার্টি ড্রেস ক্যারি করা হয় না। দুঃখিত, এখানে আমার ড্রেসের মাঝখানে একটু ভুলবশত আমার বোনের ড্রেসের একটা ক্লিপ চলে আসছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, যেহেতু আমি কটন ড্রেস পরতে সব থেকে বেশি কমফোর্ট ফিল করি এবং কোথাও গেলে, যেমন বিশেষ করে যাওয়া হয় আপুর বাসায়, আমার মেয়ের স্কুলে, বা হয়তো আমার ফ্ল্যাটের কাজে ঢাকার দিকে যাওয়া হয়, এছাড়া আমার শ্বশুরবাড়ি বা আমার নানু বাসা, এর থেকে বেশি আমার কোথাও খুব বেশি একটা যাওয়া পড়ে না। আর এসব জায়গায় যেতে হলে আমার সব থেকে বেশি যেটা প্রয়োজন পড়ে তা হচ্ছে কটন ড্রেস। এই জন্য এই ড্রেসটা কিনেছি। আপুও বলল যে হালকা কালার হলেও ড্রেসটার কালারটা খুব মার্জিত, এবং আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এই ড্রেসের ওড়নাটা সাইডে যে সুন্দর একটা কাট ওয়ার্ক করা ডিজাইন, অ্যাশ কালারের মধ্যে একটু সিকোয়েন্স ওয়ার্ক করা ছিল। ওড়নাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, একদম পাতলা এবং সফট একটা ড্রেস। এই ড্রেসটা ইচ্ছা আছে কোরবানির ঈদে যখন বাড়িতে যাব, মানে আমার শ্বশুর বাড়িতে, তখন এই ড্রেসটা পরে যাব। জার্নিতে খুবই আরামদায়ক একটা ড্রেস হবে ইনশাআল্লাহ। তো এই ড্রেসটাও আমি ঈদের পরে আস্তে ধীরে বানিয়ে নেব, যেহেতু ঈদের আগে ড্রেস বানানো হয়েছে। তো ওই যে বললাম, আমরা আরও কিছু ড্রেস বানিয়েছি। এগুলো কিন্তু আমি ঈদের মানে রোজার অনেকটা আগেই কিনে রেখেছিলাম। সেখান থেকে 3টা ড্রেস আমি বানিয়েছিলাম গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, আর বাকি এই ড্রেসটা ছিল, এটা ঈদের আগে আগে বানিয়ে নিয়েছি। সেম 2টা ড্রেস দেখে ভাবছেন হয়তো একই রকম কেন, একটা হচ্ছে আমার বোনের এবং আরেকটা আমার। মূলত ড্রেসটা আমার বোনের জন্য পছন্দ করেছিলাম, পরে দেখলাম যে কালারটা আমার কাছে বেশ ভালোই লাগছে। তাছাড়া এই ধরনের শিফন ওড়না এবং কটন ড্রেস আমারও প্রয়োজন হয়। আর যেহেতু আমি বাইরে হিজাব পরি, তো কটন ওড়নার থেকে শিফন ওড়নাগুলো দিয়ে যখন হিজাব পরি তখন একটু কমফোর্টেবল বেশি ফিল হয় আমার কাছে। তাই আমিও একটা নিয়ে নিয়েছি। দুই বোন সেম সেম ডিজাইন করে 2টা ড্রেস বানিয়ে নিয়েছি। এইটা আমার বোনের অফিস করতে যেমন কাজে লাগবে, তেমন আমারও কাজে লাগবে। তো এখন যে ড্রেসটা আমি দেখাচ্ছি, এটা গিফট করেছিল আপু। রোজার আগে একবার আপুর বাসায় বেড়াতে গিয়েছিলাম, তখন আপু আমাকে এই কটন ড্রেসটা গিফট করেছিল। তো আমি যেহেতু ভারী জামা পরি না, আগেই বললাম, তো আপু জানে আমি কটন ড্রেস পরি। তো হুট করে একটা শপিংয়ের জন্য গিয়েছিলাম মার্কেটে, তো ওখানে ড্রেসটা দেখে পছন্দ হয়, তখন আপু আমাকে ড্রেসটা গিফট করে। আমি যদিও বা নিতে চাইনি, কিন্তু আপু খুব জোর করে ড্রেসটা আমাকে দেয়, যে বলে সবসময় তো কটন ড্রেস যেহেতু পরো, নিয়ে রাখো, বাড়িতে গেলেও কাজে লাগবে। তো এই জন্য ড্রেসটা নিয়ে বানিয়েও ফেলেছি। আর ড্রেসটার কালার আমার কাছে খুব ভালো লেগেছে। তবে ড্রেসটা একটু ভুল করে ফেলেছি, আমার মানে আগের ড্রেসের মাপে করা হয়েছে, যে কারণে একেবারে ফিটিং হয়ে গেছে। খুব বেশি টাইট না, তবে একেবারে ফিটিং। আমি তো এখন আসলে ফিটিং ড্রেস পরি না, তো ভাবছি যে ড্রেসটা ঈদের পর আবার একটু হালকা ঢিলা করে নেব। তো যাই হোক, পুরো ড্রেসের কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমার কাছে লাইট ব্রাউন কালার অনেক বেশি পছন্দ। ঠিক সেই কারণেই আম্মুর জন্য কিন্তু এবার যে ড্রেসটা নিয়েছি সেটাও দেখেন অনেকটা ব্রাউনিশ অ্যাশ কালারের মধ্যে, ডিপ একটা ব্রাউন কালার, অনেকটা অ্যাশ টোন আছে, সেটা অবশ্য নিচের দিকে, কিন্তু বডির দিকের পোর্শনটা কিন্তু অনেকটা চকলেটি ব্রাউন কালারের মধ্যে আছে। নিচের দিকটা একটু ফ্লোরাল, কিন্তু উপরের বডিটা খুবই সিম্পল। স্লিপটাও খুব সুন্দর, একদম সিম্পলের মধ্যে। আর তাছাড়া ড্রেসটা কটন, এবং এটা একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য ছোট ছোট করে কিছু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। আর এটার সাথে যে সালোয়ারটা, সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। কেন, যে কালারটা খুবই রেয়ার হওয়া সত্ত্বেও ওরা সালোয়ারের কাপড়টা একেবারে সুন্দরভাবে ম্যাচ করে দিয়েছে। অনেক সময় দেখা যায় 3 পিসের সাথে কালার ম্যাচ হয় না, হয়তো বা সালোয়ারটা লাইট ডিপ হয়ে যায়, তখন খুব বেমানান লাগে। কিন্তু এই 3 পিসের ক্ষেত্রে ওড়না, জামা এবং সালোয়ার 3টার কালারই খুব সুন্দরভাবে ম্যাচ করেছে, এবং কালার কম্বিনেশন, তার সাথে সফটনেস, সব কিছু মিলিয়ে মনে হলো ড্রেসটা আম্মুর জন্য ভালো হবে। তাই এই ড্রেসটা নিয়েছি। ড্রেসটা অবশ্য আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আপু কিনে দিয়েছেন। আর এখানে একটা কটনের ড্রেস দেখতে পাচ্ছেন, একদম সিম্পল হালকা পাতলার ভিতরে, খুব সুন্দর একটা ফ্লেক্সিবল ফেব্রিকের ভিতরে। এটা আমার আম্মুর জন্য নিয়েছি, এমনি বাসায় রাফ ইউজ করবে। তো এটার সাথে কিন্তু একসাথে আমরা ম্যাচ করে ওড়নাটাও নিয়েছি। এটা অবশ্য সেট করা ছিল না, গজ হিসেবেই বিক্রি করেছে, 150 টাকা করে গজ পড়েছে। তবে ওড়নাগুলো আলাদাভাবে গজের সাথে মিলিয়ে দেওয়া থাকে, যার ইচ্ছা ওড়না নিতে পারে, অথবা কেউ শুধু চাইলে জামার গজটাও নিতে পারবে। তো আমি সালোয়ার মিলিয়ে আম্মুর জন্য ওই সেটটা নিয়ে বানিয়েও ফেলেছি, যেহেতু সামনে অনেক গরম। তো তারপর আরেকটা 3 পিস দেখাচ্ছি, এটা হচ্ছে জয়পুরি 3 পিস। এটা আমার খালামণি আম্মুর জন্য এনেছিল। খালামণি নিজের জন্য একটা কিনেছে, এমনি বাসায় রাফ ইউজ করার জন্য। তো আম্মুর জন্য নাকি ভালো লেগেছে, তাই একটা নিয়ে আসছে। বলল যে আপা তুই একটা বানিয়ে নিস, আমিও একটা বানাচ্ছি একই রকম। তো 2 বোন একরকম পরবে, এই জন্য আর কি নিয়ে আসছে। তো কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর, হোয়াইটের সাথে সি গ্রিন কালার।
ওইটা বানানো হয়নি, পরে বানাবো। তারপর দেখাচ্ছি হচ্ছে আব্বুর জন্য লুঙ্গি কেনা হয়েছিল 2টা। এখানে অবশ্য একটা আরেকটা লুঙ্গি আব্বু ইউজ করে ফেলেছে আনার সাথে সাথে, তাই ওইটা আর দেখাচ্ছি না। তারপর আনা হয়েছে এখানে একটা পাঞ্জাবি, আর এই পাঞ্জাবিটা কিন্তু খুবই পাতলা, একদম হোয়াইটের মধ্যে হোয়াইট কাজ। এই পাঞ্জাবিটাও হচ্ছে আপু শপিং করে দিয়েছে, মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকেই এসেছে। তো আমি আসলে কোনো জিনিস ডাবল কিনিনি, যেমন আব্বুর জন্য যেটা কিনে দিয়েছে আমি বাকি যেটা প্রয়োজন সেটা কিনেছি। তো এই যে এখানে হচ্ছে পাঞ্জাবিটা আপুর কিনে দেওয়া। তারপর আমি আব্বুর জন্য কিছু স্যান্ডো গেঞ্জি এনেছিলাম, যেটা আব্বুর গরমে সব থেকে বেশি প্রয়োজন পড়ে। 2টা লুঙ্গি আনা হয়েছিল, আর যে আব্বুর জন্য একটা স্যান্ডেল কেনা হয়েছে, এটা অবশ্য আমার ফুপ্পি গিফট করেছে। তো সবাই মিলে ঝিলে আর কি আব্বুর জন্য যেটা যার প্রয়োজন আমাকে জিজ্ঞেস করেছে যে কোনটা কোনটা কেনা বাকি আছে, তারা সেটা কিনে দিয়েছে। আমি আসলে আব্বুর জন্য কেনার মতো তেমন আগে সুযোগ পাই না, কেন সবাই আব্বুর জন্য আগে আগে কিনে ফেলে। তো এছাড়াও দেখা যায় মাঝখানে যখন যেটা প্রয়োজন পড়ে কিনি, তাই ঈদের সময় যে সব কিছু একসাথে কিনতে হবে তা না, আমি প্রয়োজন অনুসারে যখন যেটা আব্বুর লাগবে সেভাবেই শপিং করি। তো যাই হোক, এখানে হচ্ছে জুতাটাও দেখিয়ে দিলাম। এই জুতাটা আমার ফুপি কিনে দিয়েছে। আর এই তো আব্বুর মোটামুটি প্রয়োজনীয় জিনিসগুলো আপাততর জন্য এখানেই ছিল। আর তারপর যে থ্রি পিসটা দেখাচ্ছি, এটাও কটনের একটা থ্রি পিস, ব্রাউন কালারের সাথে একটা ব্ল্যাক কালারের কম্বিনেশনের ভিতরে ড্রেস। এই ড্রেসটা এনেছি আমার ফুপির জন্য। তো ফুপি অফিস করেন, প্লাস উনিও আমার মতো সবসময় কটন ড্রেস পরেন এবং নামাজি ওড়না পরেন, বড় ওড়না, সেই কারণে কিন্তু তার জন্য কটন ছাড়া কিনতে পারি না। 6 শিফন ওড়নাগুলো দেখা যায় যে অনেক পাতলা হয় বা ছোট হয়, সেগুলো ফুপি পরেন না, তাই আমি কটনের ভিতরে এই ড্রেসটা এনেছি। এটাও আম্মুর ড্রেসের মতোই সেম ক্যাটাগরি এবং একই প্রাইস রেঞ্জের ভিতরে ছিল, একই দোকান থেকেই এনেছি। আম্মুটাতেও যেরকম ছোট ছোট সিকোয়েন্স ছিল, এই ড্রেসটাতেও সেম। যদিও বা ভিডিওটা আমি রাতের বেলা করেছিলাম, যে কারণে হয়তো বা কালারটা একটু হচ্ছে লাইট ডিপ মনে হচ্ছে, কিন্তু সামনাসামনি কিন্তু ড্রেসের কম্বিনেশনটা খুব সুন্দর, একটা হালকা বিস্কিট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে ড্রেসের এই যে বডির যে পোর্শনটা, খুব সিম্পল একটা লতানো ফুলের ডিজাইন, তার সাথে এটার ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর, ব্ল্যাক কালারের ভিতরে ছোট ছোট সিকোয়েন্স করা। তো এই কারণে কালার কন্ট্রাস্টটা মনে হলো যে পুপ্পির হয়তো বা পছন্দ হবে। আর সব থেকে বড় কথা, অফিস যারা করেন তাদের জন্য আমি সবসময় কমফোর্টেবল জিনিস কেনার চেষ্টা করি, যেটা সবসময় রাফ ইউজ করতে পারবে। তো এই জন্যই এই থ্রি পিসটা ফুপির জন্য কিনেছি। জানি না ফুপির কতটুকু পছন্দ হবে, আমি আমার নিজের চয়েস অনুসারে আনার চেষ্টা করেছি। আর এটা কিন্তু চয়েস করতে আমাকে হেল্প করেছে আমার ছোট ভাগ্নে। তো আমারও ড্রেসটা ভালো লেগেছিল, তাই নিয়ে আসলাম। আর এই যে এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার মেয়ের জন্য গিফট। তো এই ড্রেসটা হচ্ছে একটা সুন্দর, এটাকে এখন কি বলবো, আনারকলি ড্রেসগুলো তো আগে অন্যরকম ছিল, এখন এগুলোকে সম্ভবত হচ্ছে নায়রা ড্রেস বলে। নিচের দিকের প্যান্টটা হচ্ছে খুব সুন্দর একটা শেপ, এই শেপটা জোহার খুব বেশি মানায়। তো এই জন্য ওকে এবারও এটা এনে দিয়েছি। গত বছর এই টাইপের একটা আনা হয়েছিল, তবে সেটা হচ্ছে সাইড দিয়ে জামাটা ফাড়া ছিল, আর এটা হচ্ছে একদম রাউন্ড একটা ফ্রকের ভিতরে, নিচের প্যান্টটা হবে সারারা স্টাইলের মধ্যে। কালারটা খুব সুন্দর, একটা আনারের দানার ভিতরে যে কালারটা থাকে সে ধরনের একটা মিষ্টি পিঙ্ক কালার। আর এটার সাথে আমি ম্যাচিং করে ওকে একটা ক্লিপ দিয়েছি আমার পেজ থেকে। তার সাথে যে জুতোটা দেখতে পাচ্ছেন, ওটা অবশ্য এবার কেনা হয়নি, ওটা আমার দেবরের বিয়ের সময় 2টা জুতা কেনা হয়েছিল। এই জুতাটা বড় হওয়ার কারণে পরবর্তীতে আমি অন্য একটা জুতা কিনেছিলাম, সেই জুতাটা নতুন থেকে যাওয়ার কারণে এবার দেখলাম যে ড্রেসটার সাথে ম্যাচ হচ্ছে, তো এবার বের করে দিয়েছি। আর এখানে যে হোয়াইট কালারের টপসের ওয়েস্টার্ন ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বোন আমার পেজ থেকে আমার মেয়েকে গিফট করেছে, তার সাথে একটা স্লিপার স্যান্ডেল, যেটা ও সামারে ইউজ করতে পারবে। তো আমার বোন যেটাই কেনে না কেন সেটা কিন্তু আমার পেজ থেকেই কিনে দেয়, বাইরে থেকে নয়। আর এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন পার্টি ড্রেস, তার সাথে একটা ম্যাচিং ক্লিপ, এটা আমি আমার পেজ থেকে আমার মেয়ের জন্য গিফট করেছি ঈদ উপলক্ষে। তো এই ড্রেসের সাথে ওকে আমি ম্যাচিং করে জুতো দিয়েছি, জুতো ক্লিপ ব্যান্ড সব কিছুই ম্যাচ করে দিয়েছি, এবং প্রত্যেকটা অকেশনে আমি কীভাবেই ম্যাচ করে দেওয়ার চেষ্টা করি। আর এই তো ওর ড্রেসটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এই ড্রেসটার আরেকটা বিশেষত্ব হচ্ছে ওর আরও ক্লাসের 2জন ফ্রেন্ড সেম ড্রেস নিয়েছে, এবং তারা স্কুলেও প্রথম দিন, স্কুলে সবসময় ঈদের পরের প্রথম ক্লাসে ঈদের ড্রেস পরে যেতে হয়, তো ওরা সেম সেম ড্রেস পরে যাবে, এটা অনেক বেশি একটা আনন্দ হবে। সেটা যদি পারি আমি আপনাদের সাথে অবশ্যই
অবশ্যই পরে শেয়ার করব। তো এই ড্রেসটা হচ্ছে আমার পেজ জোহাজ ড্রিমল্যান্ড থেকে নেওয়া। কেমন লাগলো আপনারা জানাবেন। এই ক্লিপটাও কিন্তু আমি ড্রেসের সাথে ওকে ম্যাচ করে দিয়েছি। তার সাথে জুতোটা নিয়েছি সিলভার কালারের বেজের ভিতর, যাতে করে এই ড্রেস ছাড়াও অন্যান্য ড্রেসের সাথে নিতে পারে, যেহেতু ওর এবারের অনেকগুলো ড্রেসের সাথেই হোয়াইট কম্বিনেশন আছে। এই তো এখানে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্য ঈদের সময় কেনা না, ঈদের 1 মাস আগেই কেনা হয়েছে। এটা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমার বোন আমার মেয়ের জন্য গিফট করেছিল। অনলাইনে অর্ডার করেছিলাম অনেক দিন সময় হাতে রেখে, কিন্তু আনফর্চুনেটলি কুরিয়ারের প্রবলেমের কারণে এটা আমরা অকেশনের সময় মানে 21শে ফেব্রুয়ারির দিন ডেলিভারি পাইনি। তাই এই ড্রেসটা ওর পরা হয়নি, একদম নতুন রয়ে গেছে এবং আপনাদের সাথেও শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে একই সাথে দেখিয়ে দিই। এটা একটা হাতের কাজের থ্রি পিস ছিল, যেটা আমি মাপ দিয়ে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম। তো এই যে এরপরে আমার মেয়ের জন্য আমার পেজ থেকে 2টা আমি সামারের জন্য ওয়েস্টার্ন আউটফিট দিয়েছি, মানে গেঞ্জি সেট বা হচ্ছে টি শার্ট কালেকশন যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু বয় গার্ল যে কেউ পরতে পারে। কোনো মানে ডিজাইনটা এমন না যে এটা বয় পরতে পারবে বা গার্ল পরতে পারবে। তো এই জন্য আমি ওকে এমন 2টা ডিজাইন দিয়েছি যেটা ওকে মানাবে। এই হোয়াইটের সাথে ব্ল্যাক ড্রেসটা পরলে ওকে অনেক বেশি মানায় মাশাআল্লাহ। আপনাদের সাথে সবগুলো ব্লগে ইনশাআল্লাহ পরবর্তীতে যখন ওই দেশ সময় পড়বে সেগুলো শেয়ার করব। মানে ঈদ তো চলেই গেছে, সেই ব্লগগুলো শেয়ার করা হয়নি, সেগুলো আপনারা দেখতে পাবেন। তার সাথে এখানে একটা কটনের ফ্রক আছে, এটা আমার পেজের লাস্ট পিসই ছিল, তো ওর সাইজের, এই জন্য ভাবলাম যে আমার মেয়ের জন্যই রেখে দিই। আর এই ড্রেসটা তো লাগবেই, সামনে সামারে তো গ্রামের বাড়িতে যাওয়া হবে, তখন এই সব ড্রেসগুলো ওর খুব বেশি প্রয়োজন পড়ে এবং ড্রেসটা মাশাআল্লাহ ওকে খুব মানিয়েছে। তার সাথে এখানে কিছু ছোট ছোট পাঞ্চ ক্লিপ বা স্টার ক্লিপ দিয়েছি ওকে, এগুলো স্কুলে ওর লাগবে। এবং আরেকটা বক্স ছিল যেখানে মিক্স আপ কিছু রাবার ব্যান্ড ছিল, ছোট ছোট ক্লিপ ছিল, এগুলো ওর স্কুলের জন্য প্রয়োজন হয়, তাই এগুলো এমনিতেই ওকে আমি গিফট করেছি। আর এখানে আনা হয়েছিল আমার মেয়ের জন্য একটা মেহেদি, ওর তো মেহেদি পরতে অনেক পছন্দ করে। তারপর এটা হচ্ছে ওর জন্য একটা ব্যাকপ্যাক, এটাও আমার পেজ জোহাজ ড্রিমল্যান্ড থেকে দেওয়া। তো এই সব কিছুই ছিল আমাদের এইবারের আয়োজন। আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটি যারা এখনও ভিজিট করেনি তাদেরকে রিকোয়েস্ট করব, আমার পেজ জোহাজ ড্রিমল্যান্ড আপনারা একটু ভিজিট করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমাকে যে কোনো ইনফরমেশনের জন্য আমাকে পেজে ইনবক্স করতে পারবেন। তো এই তো আমাদের আজকের ব্লগটি আপনাদের সামনে আমরা সব কিছু মিলিয়ে শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের সম্পূর্ণ শপিং খুব সিম্পলভাবে এবার আমাদের ঈদটা কাটিয়েছি, তাই সব কিছুই সিম্পল। জানি না আপনাদের কেমন লাগবে। আজকের ব্লগটি এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।